আদিবাসী প্রশ্ন আসলেই যেন আমাদের দৃষ্টি ক্ষীণ হয়ে যায়, এটি তো হওয়ার কথা নয়। আমাদের দিকে দৃষ্টি যদি এরকম ঝাপসা হয়ে যায়, অস্পষ্ট হয়ে যায়, তাহলে এটি আমাদের জন্য হতাশার। আমাদের হাতে যে ধারণাপত্রটি এসছে, সেমিনার পত্রটি, সেখানে আসলে আদিবাসীদের বিষয়ে একটি শব্দও নেই। যদিও উপস্থাপক বলেছিলেন, আমি পুরো লাইন প্যালাইন পড়েছি, কোথাও আদিবাসীদের বিষয়ে একটি কথাও লেখা নেই। বাংলাদেশ যুব ইউনিয়নের মতো এরকম একটি প্রগতিশীল যুব সংগঠন যদি আদিবাসীর দিকে এরকম ব্লার করে দেখে, ইংরেজিতে বলে আসলে ব্লার হয়ে যায়, আমাদের দিকে দৃষ্টি যদি এরকম ঝাপসা হয়ে যায়, অস্পষ্ট হয়ে যায়, তাহলে এটি আমাদের জন্য হতাশার। এখানে বেশ সুস্পষ্টভাবে বলা হয়েছে যে কর্মসংস্থান মন্ত্রণালয়ে 24% বাজেট কমেছে, তারপরে যুব মন্ত্রণালয়ে কমেছে 22% এবং শিল্প মন্ত্রণালয়ে কমেছে 32%। তো এই যদি অবস্থা হয়, আমাদের বাজেটের আকার কিন্তু প্রত্যেক অর্থ বছরেই বিশাল আকার হচ্ছে, অথচ আমরা দেখছি যেখানে যে জায়গাগুলোতে ইনপুট দেওয়া দরকার সেই জায়গাগুলোতেই বরাদ্দ কমে যাচ্ছে। তাহলে আমরা এই যে এই বিশাল শক্তি, জনশক্তি, যেটা কিনা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জনশক্তি, কর্মক্ষম জনশক্তি বাংলাদেশে আছে, যেটা কিনা আমরা কাজে লাগাতে পারছি না। এটা যদি কাজে লাগাতে পারতাম তাহলে হয়তো নিশ্চয়ই আমরা শীর্ষে থাকতে পারতাম আমাদের দেশের এই অর্থনৈতিক অবস্থা। একটা তথ্য আছে আমার কাছে, দক্ষিণ কোরিয়ায় যে শ্রমশক্তি রপ্তানি হয় বাংলাদেশ থেকে, কিছুদিন আগে একটা সার্কুলার হয়েছিল যেখানে বলা হয়েছিল কৃষিতে শ্রমশক্তি নেওয়া হবে, অথচ একটা গোপন তথ্যের মাধ্যমে জানতে পারলাম সার্কুলারটা বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে। এটা খুবই হতাশাজনক। এবং সেখানে পরিষ্কার উল্লেখ করা ছিল যে যারা এই কাজে যাবে তাদেরকে শুকরের বিষটা নিয়ে কাজ করার মতো মানসিকতা থাকতে হবে। সঙ্গত কারণে বাঙালি বন্ধুরা এটাতে আগ্রহ দেখাননি, এবং এইখানে যাবে আদিবাসীর বন্ধুরা। আদিবাসীরা যদি এই একটা সেক্টরে চলে যায় তাহলে নাকি আদিবাসীদের হাতে প্রচুর টাকা পয়সা এসে যাবে, আদিবাসীরা তখন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করবে, এরকম একটা গোপন তথ্যের ভিত্তিতে এই সার্ভারটা বন্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমাদের দেশে এত বেকার, অথচ আদিবাসী প্রশ্ন আসলেই যেন আমাদের দৃষ্টি ক্ষীণ হয়ে যায়, এটি তো হওয়ার কথা নয়। আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুরা যারা আছেন, বিষয়টি একটু খোঁজ নিয়ে দেখবেন যে কেন এই সার্কুলারটা বন্ধ হয়ে গেল। জাতীয় সংসদের যুবকদের জন্য একটা আসনের কথা বলা হয়েছে, সেখানে আদিবাসীদের কথা নয় কেন? আমরা প্রতি সংসদেই দেখি যে 50 জন নারী, এটা তো কোটায় আসে, তাই তো? নারী কোটায় তো আসে, তাহলে সেখানে আদিবাসীদের জন্য নয় কেন? আমরা তো দেখতে পাই না যে আদিবাসীরা এখানে আদিবাসীদের জন্য আসন সংরক্ষিত আছে, কেন নয়? আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের জন্য ভর্তি কোটা থাকে, নানা ধরনের কোটা থাকে, আদিবাসীদের কোটা আসলেই হচ্ছে যে আমাদের গাত্রদাহ শুরু হয়ে যায়। বন্ধুরা, আমি আর খুব সংক্ষেপে একটু একটু খোঁচা দিয়ে গেলাম। হ্যাঁ, একটু এটি আদিবাসীদের জন্য যদি এই কাজগুলো করা যায় তাহলে নিশ্চয়ই আদিবাসীদের জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। সবাইকে ধন্যবাদ।